শুভ রামনবমী। সবাইকে জানাই রামনবমীর শুভেচ্ছা। জয় সিয়ারাম, জয় হনুমানজি। আজকে হচ্ছে রামনবমী আর আমি এখন যাব পুজো করাতে। তো আমাদের নন্দিকেশ্বরী তলায় রাম মন্দির আছে, তো আমি সেখানেই যাব পুজো করাতে। চলো। রামনবমী পেরিয়ে গেছে বেশ কিছুদিন হলো। ছেলের এক্সাম চলছে, সেই জন্য আমার আর ভয়েস ওভার করা হয়নি। রামনবমীর দিনটা ভীষণ ভালো কেটেছিল। ইন্ট্রোও আমার দেওয়া হয়ে গেছিলো, কিন্তু ছেলের এক্সামের কারণে আর ভয়েস ওভার করতে পারিনি। এতটাই পড়ার চাপ ওর যে ব্যস্ততার মাঝে আর আমি ভয়েস ওভার করতে পারিনি। তো আজকে ভয়েস ওভারটা করলাম আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিচ্ছি। স্নান করে বেরিয়ে পড়েছিলাম রামনবমীর পুজো দিতে। তো সকাল শুরুটা রামনবমীর পুজো দিয়ে শুরু হয়েছে। সময় তখন সকাল 8:30। আমি নন্দিকেশ্বরী তলার উদ্দেশ্যে রওনা হলাম। তো নন্দিকেশ্বরী তলায় আমাদের রাম মন্দির আছে, বজরংবলী মন্দিরও আছে, তো সেখানে আমি পুজো দিয়েছি। আর নন্দিকেশ্বরী তলায় তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম। তো চলো, এদিকে আমার ফল মিষ্টি কেনাও হয়ে গেছিলো আর তারপর আমি নিয়ে নিলাম ফুল। তো ফুলের দোকানের ছবিগুলো আমি প্রায় দিনই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যখনই পুজো দিতে আসি, কারণ আমার খুব ভালো লাগে ওই ফুলের স্পেশাল ফুল আমার খুব ভালো লাগে। তো চলো ভিতরে এখন প্রবেশ করি। নন্দিকেশ্বরী তলার ভিতরে প্রবেশ করে আমি পুজোর সামগ্রীগুলো একটু ঠিকঠাক করে নিলাম, কারণ যখন কিনলাম তখন অগোছালো হয়েছিল। তো এরপর আমি একটু ঠিক করে নিয়েছিলাম। এরপর চলে গেলাম রাম মন্দিরে। তো চলো রাম মন্দিরে আমি পুজোটা দিই নিই। রাম মন্দিরের পাশেই আমাদের বজরংবলী মন্দির। রাম पे आए प्रेम कोई हमें और न जाने, राम से रूठे राम से माने। রাম মন্দিরে এবং বজরংবলী মন্দিরে আমি খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছিলাম। আর সকাল সকাল যেহেতু এসেছিলাম সেই জন্য তখন ভিড়টা খুব একটা বেশি ছিল না। বেলা বাড়লে হয়তো ভিড়টা আরও বাড়তো। যাই হোক, আমার সকাল সকাল পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু হনুমান মন্দির আলাদাও আছে, সেখানে আমি যাইনি। আমি নন্দিকেশ্বরী তলার এখানে এসেছি। তো তোমাদেরকে আমি একদিন হনুমান মন্দিরের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নন্দিকেশ্বরী তলাটা চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়। 51 সতীপীঠের একটা পীঠ সাঁথিয়ার নন্দিকেশ্বরী তলায় মা নন্দিকেশ্বরী। পুজো দিয়েই তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছিলাম, কারণ ছেলেকে যেহেতু বাড়িতে রেখে এসেছি আর দিনের 24টা ঘন্টার মধ্যে বেশিরভাগ টাইমটা ও আমার সঙ্গেই থাকে। তো আমিও কেমন বাইরে যদি আসি তখন আমার কী মনে হয় যে ওকে খুব মিস করছি। তো সেই জন্য আমিও তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছিলাম। সোনাইকে ছাড়া যখন আমি বাইরে বেরোই তখন সোনাই যদি বাড়িতে থাকে, সোনায় ওয়েট করে বসে থাকে যে মা কখন আসবে। তো সেই জন্যই আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছিলাম। এদিকে বাড়ি ফিরে আমি বাড়ির ঠাকুরকে প্রণাম করে নিজের মতো পুজো করে হনুমান চালিসা পাঠ করে নিলাম। প্রতিনিয়ত সবাই আমরা পুজো আর্চা করে থাকি, যেহেতু রামনবমী সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। चंदन एक है पानी, राम सिया राम जय जय। বলেছি তো নিয়ে যাবে, এতে ওই আজকে মিছিল বেরোবে, শোভাযাত্রা বেরোবে, বুঝেছ? রেস্টুরেন্টে যাব আজকে। রেস্টুরেন্ট যেতে হয় না? রেস্টুরেন্ট খোলা থাকে কেন? রেস্টুরেন্ট খোলা থাকে, যারা ননভেজ খায় তারা আজকে যাবে। আর যারা আমি যাব। বলতেই নেই। আমি তো ভেজ খাই না। আমি তো ভেজ খাই না, আজকে ভেজ খেতে হয়। আজকে তো ভেজ খেতেই হবে গো। এইদিকে বাড়ির সামনে দিয়ে রামনবমীর একটা র্যালি বেরিয়েছিল, সেটাই আমি বেটু দেখতে গেলাম।
এরপর একটু কাজ ভাজ সেরে নিয়ে আমি বরের কাছে আবদার করেছিলাম যে চলো একটু ঘুরে আসি, কোথায় র্যালি বেরিয়েছে বা কী কেমন হচ্ছে, তো সেইগুলো দেখে আসি। তো বর বলল ঠিক আছে চলো। তো আমি, বেটু আর বর তিনজনেই বেরিয়ে পড়েছিলাম। আর তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আমরা দেখলাম। আর এইদিকে আমি ওকে বলছিলাম একটা রিলে একটা ভিডিও বানাবো, তো একটা ভিডিও করে দাও তো সেই জন্য একটা যাই হোক বানিয়ে দিচ্ছিল। এইদিকে আমি বাড়িও ফিরে গেছিলাম আর তারপর সাবুর পোলাও করেছিলাম, তো সাবুর পোলাওটাই আমি খেয়েছিলাম, যেহেতু ভাত খাই না আমি সেদিন। তো সাবুর পোলাওটা খেয়ে তারপর দেখলাম রাস্তা দিয়ে আবার একটা মিছিল বেরিয়েছে, মানে রামনবমী উপলক্ষে একটা র্যালি বেরিয়েছে, আর আমি সেটা দেখতে আবার ছুটে চলে গেলাম। তো এইভাবেই সারা দিনটা কেটে গেল। বিকেল 4টে মতো বাজে তখন, আর আমার ভীষণ কিছু খেতে ইচ্ছে করছিল। তো কি খাবো ভেবে পাচ্ছিলাম না। তো এদিকে বাড়িতে তো চিপস করেছি, তো সেই চিপসগুলোই ভেজে নিচ্ছিলাম। বেটু আমাকে হেল্প করছিল, অ্যাকচুয়ালি আমাকে সব কাজে হেল্প করে, আর আমি ওকে হেল্পটা করতেও দিই, যে ফেলবে বা কিছু করবে এরকমের জন্য নয়, আমি ওকে সব কাজই মোটামুটি করতে দিই, অ্যালাউ করি। তো এই দেখো আমি দেখছি ঠিক করছি, তুমি নেড়ো না। আমি হাতুড়িটা ধরবো। এটা হাতুড়ি, এটা হাতটা। আমিও তো ব্যাস এটা হয়ে যাচ্ছে, তুলে দাও। ব্যাস হয়ে গেছে। আর নে গ্যাস অফ করে দিয়েছি, গ্যাস অফ করে। সাবধানে কিন্তু। এইদিকে সোনাই সানগ্লাস পরে চলে এসেছে চিপস ভাজার জন্য, ওর নিজের সেফটির জন্য দেখছো একটা সানগ্লাস পরে চলে এসেছে। তুলতে পারবি? ব্যাস হয়ে গেছে, ফিনিশ। আর নয়, এইদিকেও কথাই শুনছিল না, ভেজেই চলেছে। ধরে আছিস কেন? আর নয়, তেল উঠে যাচ্ছে অনেক।
উঠুগা উঠুগা কত তেল উঠছে। না ওই কটাকে তোল। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ইস, না কত তেল। আরে কি যে করছিস। না হয়ে গেছে। ওয়াটারমেলন রেড চিপসগুলো ভেজে নিয়ে তারপর একটু লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে বাড়ির সবাই মিলে খেলাম। আর এটা বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। হ্যাঁ কি হচ্ছে এটা নিজে ভেজে টেজে আবার নাটক। কি হচ্ছে এটা দেখ তুই নিজে ভেজেছিস কেমন হয়েছে খেতে, দেখ টেস্ট কর, নে খা। কেমন হয়েছে? তুই নিজে রান্না করেছিস। তেতো তাহলে আমি নিয়ে নিই। না ভালো খেতে বাহ, খাও। এদিকে তাকা একবার। ঘড়িতে তখন 6টা মতো বাজে আর বাবা বাজার থেকে এলো। দেখছি এই হাতে ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট। তো একটা দোকানে হালখাতা ছিল, তো সেখানে বাবার ইনভাইট ছিল। তো এগুলো তো বলেছি একটা ইমোশন, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদেরকে তো ভিডিওর শুরুতেই বলেছি যে এখন ওর এক্সাম চলছে, সেই জন্য আমার ভিডিওগুলোর ভয়েস ওভার করা হয়নি। তো রামনবমীর পরের দিন থেকেই ছিল বেটুর এক্সাম স্টার্টিং। তো এটা ফার্স্ট টার্ম, তো ওকে সন্ধ্যাবেলাটা পড়াচ্ছিলাম। তো সেই ফাঁকে একটা ছোট্ট একটা ভিডিও করে নিয়েছিলাম, তো সেটাই তোমাদের বল। সঙ্গে শেয়ার করলাম। বল কি বলছিস, কিছুই বলছি না বল 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 না। বলছিস তো বলো বলো, একটু বলো শুনি, কি বললে? বাবাকে বলবো বেশ, বাবাকে বলবো না, বলো কি হয়েছে, প্রবলেমটা কি হয়েছে বলো তো শুনি একটু। আমার জন্য বিশ্বাস দাওনি আর বাবা তোমার তাই বিশ্বাস দিয়েছো হ্যাঁ, মেন প্রবলেম তাহলে কি হয়েছে, আমি ওকে যে মাই নেম ইজ যেগুলো মানে ওকে অ্যাড্রেস যেসব লিখতে দিয়েছি, তো ব্যাপার হচ্ছে পৃথ্বীশ বিশ্বাস, আমি ওর বিশ্বাসের একটা জায়গা করে দিইনি স্পেশাল করে। এবার মনীষা, প্রতীক মানে ওর বাবা আর ওর মায়ের নামটা মানে ফাদার্স আর মাদার্স নেমে আমি কি আমি করেছি, কেটে দিলাম। টাইটেলটার লেখার জন্য একটা স্পেস দিয়েছি, তাই তো, কিন্তু সেটা ওর নামে দিইনি, এইটাই ওর আমি অভিযোগ। কেটে দিয়েছি ঠিক আছে, ভালো ধরে গেছে। আরে বাবা, আমার নামটা বড়, সেই জন্য আমি একটা জায়গা দিয়েছি। আমার তাই দাওনি কেন তোমারটা দিইনি কারণ তোমারটা এনাফ স্পেস ছিল, তাই মাই নেম ইজ। তাহলে দেখো এটা অনেকটা, এটার লেখার পর অনেকটা গ্যাপ আছে, খাতাতে গ্যাপ ছিল, কিন্তু মাই মাদার্স নেম ইজ যখন লিখছি তখন একটু জায়গাটা বেশি লাগছিল, আর এটা ছোট খাতা, বড় খাতা নয়, তো সেই জন্য আমি জায়গাটা দিয়েছিলাম। তো এমনি করে দিলে তো কিছুই হতো না ঠিক আছে, নেক্সট টাইম দেবো, তোমার জন্য একটা মানে বিশ্বাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। राम सिया राम